সকালবেলা বিছনাটাকে গুছাবো, দেখো বিছনা কি হাল ধরেছে। তো এখন সুন্দর করে বিছনাটাকে গুছিয়ে নেব, কারণ বিছনাটা যদি না গুছানো থাকে একদম ভালো লাগে না। তো এখন সুন্দর করে বিছাবো। আর এই বেড কাভারটা তুলে নিয়েছি, আর নতুনটা পালানো হয়েছে বেড কাভারটা। তো এখন সুন্দর করে গুছাবো, আর লেপটি এক সাইডে রেখে দেবো। এখন তো শীতের দিন, এখন সবের বাড়িতে লেপ থাকবেই কাটে। তো এই দেখো ফাইনাল লুক, কত সুন্দর করে গুছিয়ে রাখলাম। হ্যালো ফ্রেন্ড, কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। রিনা ব্লগে সবাইকে স্বাগতম একটা নতুন ব্লগে। তো সারাদিন কি করছি না করছি সবটা শেয়ার করব। তো বন্ধুরা, ভিডিওটাকে স্কিপ করে দেখো না, ফুল ভিডিওটা দেখো। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার। আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব। তো কে কে চিনো আমি বলে দিলাম, আমরা বলি ভিন্নি দান। তো অনেকে অনেক নাম বলে, তো আমরা এখানে যে নামে চলে তো সে নামেই আমি চিনি। তো এটা এখন রোদে দেওয়া হয়েছে দান। তো বেশি দান করিনি, অল্প কয়টা করেছে। তো চলো তোমাদেরকে দেখাই। দেখো দান বেশি করেনি, অল্প কয়টাই করেছে। তো এই অল্প কয়টাই আমার তো এই ভিন্নি দানের ভাত খেতে একদম ভালো লাগে না। তো এই দেখো বেশি দান করিনি। তো রান্নাটা বসানো হয়ে গেছে, লাকড়ি দিয়ে রান্না করতে হবে, কারণ গ্যাস শেষ হয়ে গেছে। সকালে বসিয়েছিলাম চা, তো চা হয়ে গেছে, তারপর গ্যাস নিভে গেল। তো এখন যে রাগ উঠতেছে না, তো এখন লাকড়ি দিয়ে রান্না করতে হবে। তো চলো, এই দেখো লাউ কেটে নিলাম। তো আমি কাটিনি, মা কেটে দিয়েছে। লাউ দিয়ে শুটকি তরকারি রান্না করব। ডাল তো বসিয়ে দিয়েছি কড়াইতে। তো আর করব বেগুন ভাজি করব। তো চলো, এই দেখো লাউ কেটে দিয়েছে মা। তো লাউ দিয়ে করব শুটকি মাছের তরকারি। আমার তো ভালো লাগে, কিন্তু মাছের মাথা হলে আর তো ভালো লাগে। তো যাই হোক, নেই যখন, তো শুটকি মাছ দিয়ে রান্না করব। আর কড়াইতে ডাল বসিয়ে দিলাম, আর করব বেগুন ভাজি। তো আর কিছু রান্না করব না, এতটুকু রান্না করব। আর কেউ বলবে না যে কালাই কড়াইতে কেন রান্নাটা বসানো হয়েছে, কারণ লাকড়ি দিয়ে রান্না করলে তো কড়াইটা কালি হয়ে পড়ে যায়, তার জন্য কালা কড়াইতেই রান্না বসানো হলো। এখন তো কয়েকদিন লাকড়ি দিয়ে রান্না করতে হবে, এখন তো গ্যাস আনা হবে না, টাকার খুব সমস্যা আছে এখন। আর এখন তো লাকড়ি দিয়ে রান্না করতে ভালো লাগবে, কারণ এখন তো শীত পড়ে গেছে। লাকড়ি দিয়ে রান্না করলে একটু আগুনে তাপ নেওয়া যায়, তো ভালো লাগে। তো যাই হোক, তো চলো সারাদিনে কী কী কাজকর্ম করি তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু বন্ধুরা, ভিডিওটাকে স্কিপ করে দেখো না, তোমাদেরকে বারবার বলছি। আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ বন্ধুদের সাথে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিও। এখন রসুনটা চুলাবো, মরিচটা বেটে নেব। তো মিক্সার মেশিন তো নেই, তোমাদেরকে একবার বলেছিলাম মিক্সার মেশিনটা নষ্ট হয়ে গেছে, এখন পাটাতেই বাটতে হবে। তো চলো, এই দেখো মরিচটা বেটে নিলাম। ডালটা সিদ্ধ হয়ে গেছে, আর বেশিক্ষণ লাগবে না সময়। ডালটা সম্বার দিয়ে দেবো। এখন কটা ধনেপাতা তুলে নেব। তো চলো, এদিকে রান্না বসে তারপর ধনে পাতা তুলতে গেলাম। তো বাড়িতে যদি ধনে পাতা গাছ লাগানো হয়, তো মনে করো এখন তরকারিটা বসে নিয়েছি, এখন তুলে এনে তরকারিতে দিতে পারবো। তো তার জন্য বাড়িতে ধনে পাতা গাছ লাগানো হলো। তো দেখো কয়েকটা তুলে নিয়েছি, এখন তরকারিতে দিয়ে দেব। গাছটি এখনো ছোটোই আছে, এখনো ভালো করে বড় হয়নি। তো এখনই খাওয়া শুরু করে দিলাম। এই দেখো তুলে এনেছি, এখন এটা দিয়ে দেবো ডাইলে, কারণ ডাইলের ভিতরে ধনেপাতা দিলে অনেকটা ভালো লাগে। এখন তো শীতের দিন। এই দেখো কড়া তুলে নিয়েছি, ডালটা এখন গুটে নিচ্ছি।
দেখো ডালটা সম্বার দিয়ে নিয়েছি, এখন ধনে পাতা দিয়ে দেবো। এখন তরকারিটা নামিয়ে নিলাম। লাউটা এখন এখন লাউটি কেটে নিয়েছি, তো লাউটাকে এখন বসিয়ে দেব, একটু সিদ্ধ করে নেব। লাউটা যদি সিদ্ধ না করি তো ভালো লাগবে না। ভেজে নিলাম। মাছটাকে ভেজে নিলাম। ওইদিকে পেঁয়াজটা দিয়ে দিলাম। তো পেঁয়াজ দিয়ে রান্না করবো শুটকি মাছের তরকারি লাউ দিয়ে। তো যে এখনো খাওনি একবার খেয়ে দেখো, অনেকটা ভালো লাগে। সিদ্ধ করে নিয়েছি, এখন মজে গেছে, অল্প হয়ে গেছে। বেগুন ভাজি করব, মা কেটে দিয়েছে। দেখো বেগুন ভাজি করব। তো ধানটা শুকিয়ে গেছে, এবার ধানটাকে তুলে নেব। আর দেখো বন্ধুরা কত রৌদ্র উঠেছে। টান টান করে নিয়েছি, তো রান্নাটা শেষ হয়ে গেছে। তো তোমাদের এক ঝলক দেখিয়ে দিয়ে কি কি আজকে রান্না করা হলো আমাদের বাড়িতে। এই দেখো বেগুন ভাজি, ডাল, ও শুটকি মাছ করেছি লাউ দিয়ে। স্নান করে পূজাও দিয়ে দিলাম। এই দেখো খেতে যাইতেছি, রাস্তায় আছি। দেখো মা আমার ছেলে যাইতেছে। আর এই দেখো মানুষের ধান কেটে নিয়েছে, তো আমরা ধান কেটে নিয়েছে। এখনো পাটনি আছে খেতে, তো আমরা পাটনি বলি।